অন্ধকারে ঢাকা এক নিস্তব্ধ রাত, চারপাশে পাহাড়, নীরবতা আর এক অজানা আহ্বান। এমন এক মুহূর্তে ইতিহাস বদলে যেতে চলেছে। মানব জাতির জন্য শুরু হতে যাচ্ছে আল্লাহর এক মহিমান্বিত বার্তা। মিশরের রাজপ্রাসাদের আরাম ছেড়ে বহু বছর আগে মুসা আলাইহিসসালাম আজ মাদয়ান থেকে ফিরে আসছেন, সাথে তার পরিবার। পথ হারিয়ে ফেলেছেন তিনি। শীতল মরুভূমির রাতে হঠাৎ দূরে তিনি আগুন দেখতে পেলেন। তিনি ভাবলেন হয়তো সেখান থেকে আগুন এনে পরিবারকে উষ্ণ করা যাবে কিংবা কোনো পথের সন্ধান পাওয়া যাবে। কিন্তু তিনি জানতেন না এটি কোনো সাধারণ আগুন নয়। যখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে এগিয়ে গেলেন, তখন হঠাৎ তিনি এক মহান আহ্বান শুনলেন। আল্লাহ সরাসরি তাকে ডাকলেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তুমি তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা তুয়ায় অবস্থান করছো। এই মুহূর্তে এক সাধারণ মানুষ আল্লাহর নবীতে রূপান্তরিত হলেন। আল্লাহ মুসা আলাইহিসসালামকে জানালেন তিনি নির্বাচিত, তাকে পাঠানো হচ্ছে এক অত্যাচারী শাসকের কাছে, ফিরাউনের কাছে। আল্লাহ তাকে সাহস দিলেন, শক্তি দিলেন এবং প্রমাণ দিলেন। তার লাঠি আল্লাহর আদেশের সাপে পরিণত হল, আর তার হাত উজ্জ্বল আলোতে দীপ্ত হল। এই সব ছিল আল্লাহর নিদর্শন। মুসা আলাইহিসসালাম ভয় পেয়েছিলেন, নিজের দুর্বলতা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও। আর আল্লাহ তার দোয়া কবুল করলেন। তার ভাই হারুন আলাইহিসসালামকে তার সহকারী করে দিলেন। এই তুর পাহাড়েই শুরু হলো সত্য ও মিথ্যার এক মহাযুদ্ধের সূচনা। এখান থেকেই শুরু হলো বনি ইসরায়েলের মুক্তির পথ। এক নির্যাতিত জাতির জন্য আল্লাহ বেছে নিলেন একজন নবী, যিনি আল্লাহর বাণী নিয়ে দাঁড়াবেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জালিমের সামনে। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ যখন কাউকে ডাকেন, তখন নির্জন পাহাড়ও হয়ে ওঠে ওহির স্থান। ভয়, দুর্বলতা, একাকিত্ব কিছুই আল্লাহর ইচ্ছার পথে বাধা হতে পারে না।